আসসালামু আলাইকুম। চলছে নির্বাচনী হাওয়া। আমি হালিমা খাতুন। আমি ধানমন্ডি শঙ্কর এলাকায় ১৩ নম্বর সংসদীয় আসন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি এসেছি এবার ধানমন্ডি। এখানে জনগণের আমরা মতামত নেব আমি, যে জনগণের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উপলক্ষে তাদের মতামত কী এবং তারা নির্বাচিত প্রার্থীদের কাছ থেকে কি আশা ও প্রত্যাশা করে। আমরা চলছি, দেখি। আপনি কি এখানের স্থানীয় নাকি বাইরে থেকে আসা? এখানের স্থানীয়। কি করছেন এখানে? এই যে বেলুন বিক্রি করছি। আচ্ছা, এখানে তো নির্বাচনী হাওয়া দেখছেন, সব জায়গায় নির্বাচনী একটা আমেজ চলছে। আচ্ছা, এই নির্বাচনী সম্পর্কে আপনার কি ধারণা? কোন প্রার্থীকে আপনি মনোনীত করবেন বা ভালো বলছেন, বা তার কাছে আপনার প্রত্যাশা কী? আপনি বলেন, আপনি এখানে কি আবহাওয়ার কি খবর পাচ্ছেন? মানে এখানে নির্বাচনী আবহাওয়ার কি খবর পাচ্ছেন? এইসব খাবার রাখি না তো সেই জন্য বলতে আচ্ছা, পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা আরো হয়তো অন্য জনতার কাছে আপনি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, বলেন। আমি আমি একজন দেশের নাগরিক হিসাবে সাধারণ, আমি দেশকে ভালোবাসি এবং আমাদের তারেক রহমান বাংলাদেশে আসছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে ভবিষ্যৎবাণী মনে হইতেছে। তো আমাদের নেত্রী চলে গেছে আমাদেরকে রাইখে। এই বাংলার মাটিতে জন্ম হয়েছি ৭১-এর আগে। সুতরাং আমাদের দেশের যে ছেলে মেয়ে রক্তর বন্যা বইছে, তার প্রতিদানের বিনিময় আমাদের তারেক জিয়া যেন পূরণ করে, সেটা আমার দর্শকের কাছে পাওনা। এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি দুইটা কথা বলছি দর্শকের মিডিয়াতে, মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে এবং আমাদের যে দেশের মা বোন ভাই বোন সবাই যেন দানের শীষে একটা করে ভোট দেয় আল্লাহর রহমতে। সেটা আমাদের দর্শকের জন্য, দেশের জন্য আমরা কল্যাণভাবে কাজ করব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন দর্শক বা একজন পথচারীর কথা। উনি আসলে বিএমপিকে মন থেকে আসলে সাপোর্ট করছে। উনি বিএমপিকে চাচ্ছে। আসলে এক একজনের মতভেদ এক এক রকম হতে পারে। আমরা আরেকজনকে খুঁজবো, দেখি। আমরা দেখি আরেকজন কি বলে। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে চাচ্ছি নির্বাচনী বাতাস সম্পর্কে বা নির্বাচনী আমেজ সম্পর্কে। আপনি কি এই এলাকারই ভোটার? না, না। বাইরে থেকে আসছেন? হ্যাঁ, আমার বাড়ি বরিশালে ভোটার। আচ্ছা, আপনি এখানের বাসিন্দা? না, আমি মহাখালী থাকি। মহাখালী থাকেন। আচ্ছা, আপনার কাছে নির্বাচনী আবেশটা কেমন লাগছে? কোন প্রার্থী আসতে পারে বা নির্বাচনী বাতাসটা কেমন বইছে, এটা সম্পর্কে আমরা কিছু জানতে চাচ্ছি। আপনার মতামতটা আসলে জানতে চাচ্ছি। নির্বাচনী আমেজটা খুব ভালোই লাগছে। মনে হচ্ছে যে নির্বাচনী যে পরিবেশটা আগের চাইতে আজকে অনেক মিছিল মিটিং দেখলাম বিভিন্ন দলেরই। আওয়ামী লীগ না, মানে জাতীয় পার্টি, তারপর আপনার বিএনপি, দাঁড়িপাল্লা, বিভিন্ন দলের এই মিছিল মিটিং দেখছি আমরা আজকে। মোটামুটি বিভিন্ন জায়গায় দেখলাম আরকি। আপনার কেমন মনে হলো? না, নির্বাচন হবে আরকি, সুষ্ঠুই হবে আমরা আশা করি আরকি। ইনশাল্লাহ। ধন্যবাদ আপা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা এবার আরেকজনকে কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটা নিউজ থেকে আসছি। নির্বাচনী হাওয়া সম্পর্কে বা নির্বাচনী আবেশ সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। না, নির্বাচন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর আপনি যেহেতু ভোটার, অবশ্যই কোনো না কোনো জায়গার অবশ্যই ভোটার, আপনি ভোট দেবেন। যেহেতু দেশে নির্বাচনে একটা বাতাস বইছে এবং চলছে, আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে মনোনীত করে রেখেছেন। তার সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আচ্ছা, আমি ধানের শেষ পথে বেশ পছন্দ করি তারেক রহমানকে। তা আশা করছি তারেক রহমানের ভাবমূর্তি ভালো বুঝতেছে দেশের পরিস্থিতিতে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন আমজনতার কথা, এক একজনের মতভেদ এক এক রকম। আমরা একজন বয়স্ককে পেয়েছি, একজন বৃদ্ধ মহিলাকেও পেয়েছি। তারা আসলে সবাই বিএমপিকেই ভালোবাসছে এবং বিএমপির কথাই বারবার খবরে চলে আসছে এবং তাদের মতামতে বারবার চলে আসছে। আসলে শেষ পর্যন্ত দেখা যাক কে জেতে কে হারে। আসলে নির্বাচন হচ্ছে আসলে মনের একটা আনন্দ প্রকাশ করার জায়গা এবং যে দলই আসুক না কেন, আমরা চাই দেশের উন্নয়ন এবং দেশের জনগণ যাতে ভালো থাকে, ভালোভাবে চলতে পারে,
দেশ নিরাপদে থাকে সেই প্রত্যাশাই আমরা করি। ধন্যবাদ। আমি হালিমা খাতুন। আরও